নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে সেই বাংলাদেশের স্বপ্ন তুলে ধরা। ভাই কথা কন্টিনিউ করেন। আমরা 1 জুলাই থেকে আজকে 30 জুলাই আমরা 1 মাস ব্যাপী সারা বাংলাদেশের পথের প্রান্তরে ঘুরেছি। আমরা মানুষের কাছে গিয়েছি, মানুষের কাছ থেকে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। আপনারা দেখেছেন বিভিন্ন জেলায় জনস্রোত নেমে এসেছিল জাতীয় নাগরিক পার্টি এবং অভ্যুত্থানের নেতৃবৃন্দদের কথা শোনার জন্য, তাদের সাথে কথা বলার জন্য। আমাদের এই পদযাত্রা আজকে ঢাকায় প্রত্যাবর্তন করেছে। 3রা আগস্ট শহীদ মিনারের সমাবেশের মাধ্যমে এই পদযাত্রার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে এবং আমরা বলেছি 3রা আগস্ট এর মধ্যে আমরা জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের বাস্তবায়ন দেখতে চাই এবং 3রা আগস্ট আমরা জাতীয় নাগরিক পার্টির ইশতেহার ঘোষণা করব। এই জুলাই পদযাত্রা সফল করতে সারা বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ অক্লান্ত পরিশ্রম করেছেন। জাতীয় নাগরিক পার্টির সাথে জাতীয় যুব শক্তি, গণতান্ত্রিক ছাত্র সংসদ, জাতীয় শ্রমিক উইংয়ের নেতৃবৃন্দ কাজ করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতৃবৃন্দ আমাদেরকে সহায়তা করেছেন। আমরা তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এবং বাংলাদেশের সকল কমিটি জাতীয় নাগরিক পার্টির তারা ক্লান্ত পরিশ্রম করেছে, তাদেরকে ধন্যবাদ জানাই। এই জুলাই পদযাত্রার কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছে সার্জিস আলম, সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন অনিক রায় সহ আরও অনেকেই, সবাইকে ধন্যবাদ জানাই। এই পুরো পদযাত্রা চলাকালীন সময় জাতীয় নাগরিক পার্টির বিপ্লবী সদস্য সচিব আক্তার হোসেন আমাদের সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিয়ে গেছেন, তার প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে নিরাপত্তা দিয়েছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং সর্বোপরি সাধারণ মানুষকে ধন্যবাদ জানাই যাদের অংশগ্রহণে আমাদের এই জুলাই পদযাত্রা সফল হয়েছে, স্বতঃস্ফূর্ত হয়েছে। আজকে রাতে আমরা ঢাকায় প্রত্যাবর্তন করেছি। আমরা 1 জুলাই আমরা রংপুরে আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে শুরু করেছিলাম। আজকে রক্তস্নাত সাভারের বাইপলের আমরা পথসভা করে ঢাকায় প্রত্যাবর্তন করেছি। ইনশাআল্লাহ 3রা আগস্ট আপনাদের সাথে দেখা হবে এবং সারা বাংলাদেশের মানুষকে আমরা ঢাকায় আসার আহ্বান জানাই। 3রা আগস্ট আমরা গোপালগঞ্জে সশস্ত্র হামলা এবং মাইলস্টোনের ট্র্যাজেডির কারণে কয়েকটি জেলায় আমরা পথসভা করতে পারি নাই। আমরা 5ই আগস্ট পরবর্তী সময় সেই সকল জেলায় আমরা জেলা সমাবেশ করব। ইনশাল্লাহ 64টি জেলায় আমাদের পদার্পণ হবে এবং জনগণের কাছে যাওয়ার এই কর্মসূচি আপনাদের অব্যাহত থাকবে। আপনারা মিডিয়া ভাইরা বোনেরা যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, আমাদের সাথে ছিলেন বা ঢাকায় থেকেও যারা কাভারেজ দিয়েছেন, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। পুরো পদযাত্রায় আমাদের সাথে যে সকল কেন্দ্রীয় কমিটি সহ আমাদের যে সকল নেতৃবৃন্দ আমাদের সাথে ছিলেন, অক্লান্ত পরিশ্রম করেছেন। আমাদের ড্রাইভাররা অক্লান্ত পরিশ্রম করেছেন, আমাদের মিডিয়া টিম, সোশ্যাল মিডিয়া টিম অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। ইনশাল্লাহ জাতীয় নাগরিক পার্টির যে উত্থান এই জুলাই পদযাত্রার মধ্য দিয়ে হলো, আমাদের যে অভিজ্ঞতা হলো, ইনশাল্লাহ এই অভিজ্ঞতা জনগণের রাজনীতি করার জন্য আমাদেরকে এই অভিজ্ঞতা কাজে দিবে। আমরা ক্ষমতাকে জনতার কাছে নিয়ে যেতে চেয়েছিলাম, জুলাই পদযাত্রার মধ্য দিয়ে আমরা সেই কাজটি করেছি। ইনশাল্লাহ গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী নতুন বাংলাদেশের, বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশের আকাঙ্ক্ষায় জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাবে। আপনারা যারা আজকে আমাদেরকে অভ্যর্থনা দিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ইনশাল্লাহ আমাদের এই পদযাত্রা থেকে আমরা জাতীয় সংসদে গিয়ে আমাদের জাতীয় নাগরিক পার্টির যে নতুন বাংলাদেশের লক্ষ্য, সেই লক্ষ্য বাস্তবায়ন করব। জিন্দাবাদ